শ্রাবণ মাসে মহাদেবকে শ্রাবণের জল দিয়ে অভিষেক করাবো না, তা কি করে হয় বলো তো? শুভ বিকেল বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর সে ভালো থাকার প্রত্যাশায় আমি জয় নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে হলো সোমবার, আজকে হলো শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। তো আমি তো উপোস করছি। সকাল থেকে ভেবেছিলাম যে আজকে ভিডিও করব না, কারণ সকাল পর্যন্ত মোটামুটি শরীরটা একটু ঠিক ছিল, কিন্তু এখন মানে দুপুরের পর থেকে আমার শরীরটা একটু ভালো না, কিরকম একদম ভালো লাগছে না। আর তাই আর কি ভিডিও সেভাবে একটা শুট করিনি। বাবাইকে নিয়ে গিয়েছিলাম সকালবেলা স্কুলে। স্কুল থেকে এসে রান্না করলাম হলো ডাল চচ্চড়ি আর হলো ভাত, এই দুটো রান্না করছিলাম। আর কালকে রাতে তো মাছ রান্না করছিলাম, সেটা দিয়ে ওরা দুপুরে খেয়ে নিয়েছে, আর আমি তো এখন পর্যন্ত কিছু খাইনি। তো সন্ধ্যাবেলা মহাদেবের মাথায় জল দিয়ে তারপরে আমি কিছু খাবো, ফল টলই খাবো আর সাবু হয়তো খাবো, এই আর কি। তো আজকে আমার শরীরটা একটু সাথ দিচ্ছে না, মানে এত খারাপ লাগতেছে। তাই ভাবছিলাম যে একদম ভিডিও করব না, কিন্তু তাও আবার মনে হলো যে অন করি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে আমার খুব ভাল লাগে। মানে সারাদিন একা একা থাকি, কথা বলার কেউ নেই, ক্যামেরার সামনে বকবক করি, মনে হয় কি আমার কথা শুনছে। তো আর ঘরের যে কি বাজে অবস্থা, মানে পুরো ঘরে জামা কাপড়ে ভর্তি। আলমারি থেকে জামা কাপড় বের করছি যে গুছাবো, তাই এখন সেটা নিয়ে বসছি। এটা গুছানো থেকে শুরু করব হলো আমার কাজ। সন্ধ্যার আগে সব ঘর টর গুছিয়ে পরিপাটি করবো। ওর বাবা আসছিল দুপুরবেলা, এসে বলতেছে এগুলো কি, এগুলো কি, মানে কি করব আমি, কোথা থেকে যে শুরু করব, কিভাবে শুরু করব, একদম পুরো তছনছ হয়ে আছে ঘর। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার কিন্তু পাশে থাকবে, ঠিক আছে? তো চলো। কেবল তো বসলাম ভাঁজ করতে, এতগুলো জামা কাপড় যে কতক্ষণ বসে আমি ভাঁজ করবো ভগবানই জানে। আর আমি তো স্পিড বাড়িয়ে দিয়েছি, তোমরা তো বুঝতেই পারবে না কতক্ষণ লাগছে। আর এই দেখো, এটা আমার মায়ের বিয়ের শাড়ি, এটা আমি আমার কাছে যত্ন করে রেখে দিছি। একদিন পরেছিলাম একটা ভিডিওর জন্য, তাই আবার ভাঁজ করে রেখে দিচ্ছি। এখন মা মারা যাওয়ার পরে মায়ের কয়েকটা শাড়ি আমি আমার কাছে রেখে দিয়েছিলাম, বিয়ের পরও নিয়ে এসেছি। আর বেশ কিছু শাড়ি আছে যেগুলো আমি ঠাকুমাকে দিয়ে দিয়েছি, ঠাকুমা সেগুলো কাজে লাগিয়েছে। আর এটা হলো যেগুলো আর কি আমার মনে হয়েছে যেগুলো আমি পড়তে পারবো, সেগুলো আমি আমার কাছে রাখছি। আর যেগুলো পড়তে পারবো না, আমার মনে হয়েছে এগুলো স্পেশাল, সেগুলো আমার কাছে। এই যে এতক্ষণ বসে এগুলো ভাঁজ করা হয়েছে। এই যে এই পাশটা হলো ছেলেরটা, এগুলো আমারটা, বা এগুলো রেগুলার ইউজের, মানে বাবারে নিয়ে স্কুলে যায়, ওগুলো এমনি আর কি রাখা, যদি কোথাও ঘুরতে ঘুরতে যায় সেটা। ওই বাবার এগুলো হলো যেখানে ঘুরতে ঘুরতে গেলে। আর ওগুলো পেটিকোট, আর হলো শাড়ি কয়েকটা। একদিন আমি তোমাদের আমার শাড়ির কালেকশন দেখাবো। তো চলো এগুলো এখন উঠাই রাখি। আর এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে কি করতেছো বাবা? ও এখন একটা মজার জিনিস বানাচ্ছে, আঠা দিয়ে লাগাইতে হবে, বুঝছো? আমি এগুলো উঠাইনি। এগুলো ভাঁজ করতে আমার মোটামুটি আধা ঘন্টা 1.5 ঘন্টার মতো সময় লাগছে। তো যেহেতু একসাথে অনেকগুলো জামা কাপড় জমা হয়ে গিয়েছিল, তো আমি আস্তে আস্তে বসে বসে ভাঁজ করে নিয়েছি, আলাদা আলাদা করে ভাঁজ করছি, তো তাই একটু সময়। শাড়ি কালেকশন দেখাতে হলে আমার যেতে হবে বাড়িতে, তো আমি যেহেতু বাড়িতে নেই, আর আজকে যে বিছানা গুছাচ্ছি, মানে আলমারি গুছাচ্ছিলাম, তো তোমাদের দেখাই। আর এটা দেখো, এটা কাতান, এটা হলো একদম পুরো কি বলে তসর কাতান আছে না, সেই রকম তসর কাতান। শাড়িটা অনেক সুন্দর, মানে খুব সুন্দর বলতে মানে শাড়িটা মানে পরে খুব আরাম। এটা হলো তসর কাতান। আর এগুলো সবই ব্লাউজ পিস আছে। আর এই দেখো একটা শাড়ি, এটা একদম নর্মাল শাড়ি, কিন্তু আমার বর আমাকে ভালোবেসে দিয়েছিল, এটা আমার কাছে অনেক স্পেশাল শাড়ি। এটা হলো আমার বর দিয়েছিল জন্মদিনে আমার। এই আর এই দেখো একটা শাড়ি, এটা একটা কাতান শাড়ি। আমার ননদের বিয়ে হলো না, তখন ওই যে আসে কি দিরাগমনে নাকি, তখন ওই যে পুনামি শাড়ি নিয়ে আসে না, সেটার একটা পুনামি শাড়ি। তো এই কটা শাড়ি আপাতত আমার কাছে আছে বাসায়। ও আরেকটা শাড়ি আছে, আর গুলো সব হলো বাড়িতে। এটা একটা পার্টি শাড়ি, এটাও একটা পার্টি শাড়ি। এটা আমি নিয়েছিলাম হলো আমার ননদের বিয়ের অনুষ্ঠানে, মানে বিয়ের দিন, বিয়েতে পরার জন্য। দেখা যাচ্ছে? এই দেখো, আমার ক্যামেরা তো অত বেশি ভালো না,
তাই ভাবে হয়তো বোঝা যাচ্ছে না। এটা হলো গিয়ে এটা আমি অনেক পড়ছি, কয়েকবারই পড়ছি, সব পুঁথি পড়ে গেছে দেখো। আসলে এই টাইপের শাড়ি কেনা লস, এগুলো এই যে পুঁথিগুলো যদি পড়ে যায় না, তাহলে আর তুমি এটা ঠিকঠাক মতো মানে পরে আর পড়তে পারবে না, আনইজি লাগবে। যে একটা শাড়ি, এই কয়টা শাড়ি আপাতত আমার কাছে আছে। তোমাদের একদিন অবশ্যই আমি আমার শাড়ি কালেকশন দেখাবো বাড়িতে গিয়ে। তো চলো উঠায় রাখি। দেখো মেঘ নাই কিছু নাই, কিন্তু নামলো একটা বৃষ্টি। যে পরিমাণে গরমটা পড়ছিল না আজকে, তাতে একটু বৃষ্টি হয়েছে, বেশ ভালো হয়েছে। বৃষ্টিতে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ হলে গরমটা একটু কম লাগে, কিন্তু শহরের বাসাতে এরকম সবকিছু আটকানো থাকলে এমনিতে সেরকম একটা ঠান্ডা লাগে না, গ্রাম হলে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এই দেখো এখানে আমি বিছানা টিছানা গুছিয়ে নিলাম, তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। ঘরের তো একেবারেই বেহাল অবস্থা ছিল, যেহেতু চারোদিকে সব ছড়ানো ছিটানো ছিল। দেখো বিছানা টিছানা একদম পুরো গুছাই টুছাই নিছি এখানে। বাবা তুমি খাও আর টিভি দেখো তাহলে, ঠিক আছে? চলো, একটু বিস্কুট দিলাম, বিস্কুট খাচ্ছে। আর আমার ঠাকুর ঘরের ওগুলো রেডি করে নিই, সন্ধ্যা লেগে যাবে এখানে। এই ঘরের বিছানা টিছানাও একদম পরিষ্কার করে ঝাড়ে ঠাড়ে নিছি। জানালাটা খোলা ছিল, ওটা বন্ধ করে দিছি। ওইটা আমাদের একটা ফ্যান, এখন আর কাজে লাগে না। এই ঘরটা সেভাবে দেখানো হয় না। ঠাকুর ঘরের অবস্থা বেহাল, এই জায়গাটা এখন পরিষ্কার করবো আর সবকিছু গুছাইনি, পূজার সময় চলে আসছে। সন্ধ্যা লেগে গেছে, আমি সন্ধ্যা দেখাতে চলে আসছি, সন্ধ্যা দেখাবো এখন। আর এই যে এটা হলো ঠাকুরের পুজো দেওয়ার জন্য, এগুলো সব গুছাই নিলাম। জাম্বুরা, তারপরে হ্যাঁ ওই যে দেখো বৃষ্টির ভিতরে যে দৌড় দিল, ওইটা আমার বর। বৃষ্টি নামছে, কি করবে, এটা কারণে বৃষ্টির জল নিচ্ছি, বৃষ্টি পড়তেছে মহাদেবের জন্য। কতটুকু দেখ, এতক্ষণ বেশি এটুকু জল হয়েছে। শ্রাবণ মাসে মহাদেবকে শ্রাবণের জল দিয়ে স্নান করাতে হয়, তো আজকে ভালো দিনে বৃষ্টিও নামছে, তাই ভাবলাম যে শ্রাবণের জলটা ধরি। 10 মিনিট ধরে ওই গ্লাস নিয়ে দাঁড়াইছিলাম, কোনো জলই ধরতে পারিনি, পরে বুদ্ধি করে এই ছাতি এভাবে রাখছি, আর সে 2 মিনিটে আমার পুরো গ্লাসটা ভর্তি হয়ে গেছে। দেখো আমি এই যে পঞ্চামৃত বানাই নিছি এখানে, মহাদেবকে নামাই নিছি। এখানে দুধ নেই আমার, দুধ দিছিলাম হ্যাঁ, কিন্তু দুধটা আর কি, দুধটা রাখছিলাম, তা দুধটা সকালবেলা তো মহাদেবকে দুধ দিয়ে স্নান করাইছি, তো আবার রাতের জন্য একটু রেখে দিছি, কিন্তু সেই দুধটা নষ্ট হয়ে গেছে। তো নষ্ট দুধ তো আর মহাদেবকে দেওয়া যাবে না, তাই জন্য শুধু জল দিয়ে, মানে বৃষ্টির জল দিয়ে অবশেষে মহাদেবের পঞ্চামৃত বানায় নিছি। তো চলো এটা মহাদেবকে অল্প এখন অভিষেক করাই নি। ঠাকুরের ভোগ সাজায় নিছি, এটা হলো সবার তুলসী পাতা দেওয়া আছে, আর এটা হলো মহাদেবের। ওম নমঃ শিবায়। থালা সাজিয়ে ঠাকুরের সামনে দিলে না মনে একটা অন্যরকম শান্তি লাগে, সেরকম একটা শান্তি লাগছিল। যাই হোক, ঠাকুরের পুজো টুজো করে আমি চলে আসলাম দুধ জাল দিতে, কারণ আমি এখন সাবু খাবো। আর ফল টল খেয়েছি, ভগবানকে যা প্রসাদ দিয়েছিলাম ওটা খেয়েছি, আর এখন আমি সাবু খাবো। এই তো সাবু টাবু খেয়ে আর সেরকম আর কোনো ভিডিও করিনি। ও মনের বাবা আবার একটা বক্স নিয়ে আসছে, হ্যাঁ, এসে বলে কি নাও এটা আনবক্সিং করো। আমি তো ভাবলাম ওর ভিতরে কি না কি জানি, পরে তোমরা দেখতে পাবে না ওর ভিতরে কি ছিল। সে যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে, আমার মনটা হালকা লাগে। কালকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব, ততক্ষণ পর্যন্ত টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি মুখে থেকো, আর আমাদের সাথে থেকো। এই যে দেখো বললাম না আমার বর কি নিয়ে এসেছিল, এই যে চিপসটা দেখে আমার বাবাই হেব্বি খুশি হয়ে গিয়েছিল।